নমস্কার, আপনারা দেখছেন কলকাতার সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 50টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে এক নজরে দেখে নিন আজকের হেডলাইন। সিএএ বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তি ধ্বংস করেন কারা? পুরনো সব অভিযোগের তদন্তের নির্দেশ শুভেন্দুর। হিন্দু মুসলিমের রাজনীতি আর কতদিন? যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ কেন্দ্রকে নিশানা অভিজিৎ দীপকের। নদিয়ার চাপড়ায় চায়ের দোকানে হঠাৎ চলল গুলি, বোমাবাজির অভিযোগ, গুরুতর জখম এক। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। উন্নয়ন স্তব্ধ করে রেখেছিল আগের সরকার। চিংড়িঘাটায় দাঁড়িয়ে তৃণমূলের খামখেয়ালিপনা নিয়ে তোপ রেলমন্ত্রীর। প্রকৃত বিরোধী কোন তৃণমূল? জাদু সংখ্যায় বা কার পক্ষে? জবাব পেতে বেনজির আস্থা ভোট হতে পারে বিধানসভায়। মমতার প্রতি আস্থা অটুট, কিন্তু দলের ভুল ত্রুটি আর মেনে নেওয়া নয়। তৃণমূল নেতৃত্বের একাংশকে কড়া বার্তা কুণাল ঘোষের। বর্ধমানের লজে রমরমিয়ে চলছিল মধুচক্র। আপত্তিকর অবস্থায় উদ্ধার 7 যুবক 9 মহিলা। বাজেয়াপ্ত গর্ভনিরোধক নগদ। গ্রেপ্তারের পর শওকতকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে ডিজে বাজিয়ে চলছে মাতচোর গান, ডিম হাতে বিক্ষোভ। আবাসের বাড়ি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। বরঞ্চায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 4। নবদ্বীপের ট্রিপল চোর তৃণমূল চেয়ারম্যানের মামলায় লড়লেন না আইনজীবীরা। এজলাসের বাইরে চোর স্লোগান, পড়ল ডিম। ডিমের ভয় আদালত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার। তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি। উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক। সিন্ডিকেট রাজে ধাক্কা, গ্রেপ্তার 11 দুষ্কৃতী। ঝড় বৃষ্টি হরপাবানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা। সিকিম ভূমিধসে মৃত্যু 1, নিখোঁজ 4। জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। সন্দেশখালীতে পুকুর থেকে উদ্ধার অস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হানায় পাকড়াও 4, ফেরার 1। মমতার নির্দেশে রবি বদলে শনিবারই দিল্লিতে অভিষেক। সংসদীয় দলে ভাঙনের ইঙ্গিতের মাঝে আগাম সফর ঘিরে জল্পনা। সরকার বদল হয়েছে আর নেই অসহযোগিতা। ও বাংলায় 1 লক্ষ কোটির লগ্নির আশ্বাস রেলমন্ত্রী। ছুটবে শিলিগুড়ি দিল্লি বুলেট ট্রেন। ককরোচদের বিক্ষোভে হাজির তরুণ প্রবীণেরা। যন্তর মন্তরে ভাঙচুক। দলের প্রতিষ্ঠাতা বললেন, এটা তো ট্রেলার। চাপে পড়ে তুলেছেন দুর্গা মন্দিরে কিস্তিতে কাটমানি শোধ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর। প্রথম দফায় 1 লাখ। ফেরহাদের ইস্তফার পরবর্তী পদক্ষেপ কি স্থির করে দিল্লি যাত্রার আগেই কলকাতায় সব তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা। শুভেন্দুর আত্মসহায়কের হত্যার তদন্তে উত্তরপ্রদেশ থেকে আরও 1 অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। আনা হচ্ছে কলকাতায়। 14 দিন সময় চেয়েছিলেন মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। আবার পরের সপ্তাহে তলব পুলিশের। পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে অধীরের থেকে খোঁজ খবর নিলেন রাহুল। কি জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ? বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। ভর্তি শিলিগুড়ি হাসপাতালে। সরকারের দেওয়া সার কীটনাশক নিজের বাড়িতে মজুদ করেছিলেন। চাঞ্চল্য ছড়াতেই ক্লাবে পাচার। পলাতক কল্যাণী তৃণমূল নেত্রী। লোকসভায় কিছু একটা হতে চলেছে আভাস দিলেন তৃণমূল সাংসদ। মমতার পক্ষে কে বিদ্রোহী বা কারা? দিল্লি ঘিরে জোর জল্পনা। চিংড়িহাটা থেকে রেল সম্প্রসারণ আটকে থাকা প্রকল্পে গতি আনতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক। আশাবাদী দিলীপ ঘোষ। 1 মাসের মধ্যেই কাটাতে হবে জমিজট। রেলমন্ত্রীকে পাশে বসিয়ে জেলা শাসকদের নির্দেশ শুভেন্দুর। চোখের সামনে ইসরায়েলি সেনার ছোড়া গুলি বিঁধল ছেলের গায়ে। ওয়েস্ট ব্যাংকে 7 মাসের সন্তান হারানো বাবার হাহাকার। লাঠি হাতে লালু প্রসাদের বাড়ি পাহারায় আরজেডি কর্মীরা। Z+ নিরাপত্তা প্রত্যাহারের পর নয়া সুরক্ষা কবচ দলের। বেআইনিভাবে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন অভিযোগ। দিল্লি অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের বিরুদ্ধে। কয়েক দশক পর ভারতে তৃণভূমির ভূত কুনো ন্যাশনাল পার্কে দেখা মিলল অতি বিরল প্রাণী ক্যারাকালের। তোলাবাজির অভিযোগে ফাটুলি থানার হাতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বন্দুক দেখিয়ে চুরি। এবার অনুব্রতর বিরুদ্ধে FIR শান্তিনিকেতন থানায়।
আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের এই প্রয়াস যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার এক এক করে দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স সিএএতে বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর দেশ জুড়ে শুরু হওয়া বিক্ষোভের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রেল সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত ঘটনার তদন্তে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছেন 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া প্রতিটি অভিযোগ পুনরায় খতিয়ে দেখতে। প্রশাসনিক সূত্রে খবর, এই তদন্তের জন্য একটি বিশেষ সেল গঠন করা হবে। ভবানীপুরের এই সেলের দপ্তর স্থাপন করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি তদন্তে সহযোগিতা করবে রেল কর্তৃপক্ষ এবং জিআরপি। সেই সময় ট্রেন ও রেল স্টেশনে অগ্নিকাণ্ড, ভাঙচুর এবং লুটপাট সংক্রান্ত সমস্ত তথ্য নথি বিশেষ সেলের হাতে তুলে দেওয়া হতে পারে। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভায় সিএএ বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদনে তা আইনে পরিণত হয়। এরপরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ভাঙচুর শুরু হয়। বাংলাতেও তার প্রভাব পড়ে। অভিযোগ, আন্দোলনের জেরে একাধিক এলাকায় সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রেল পরিষেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই আদায় করা হবে। প্রশাসনের মতে, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রসঙ্গত, সিএএ বিরোধী আন্দোলনের সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদ ও হাওড়া জেলায়। উলুবেড়িয়া ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সামনে আসে। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হামলায়, থানায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও তৎকালীন সময় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেই সমস্ত অভিযোগের তদন্ত এবার নতুন করে শুরু করতে চলেছে রাজ্য সরকার। ডিমের ভয়, আদালত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার। ডিমের ভয়ে আদালত চত্বরে লুঙ্গি তুলে দৌড় লাগালেন ধৃত তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা, জমি দখল এবং তোলাবাজির অভিযোগ সহ একাধিক মামলায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে গাড়ি থেকে নামানোর পর রবিউলকে দৌড় করিয়ে আদালত কক্ষে ঢোকান পুলিশ কর্মীরা। তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রবিউলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল, ভেরি তৈরির নামে জমির মালিকদের প্রাপ্য অর্থ না দেওয়া এবং আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 2021 সালে বিধানসভা, 2024 সালে লোকসভা ভোটের পর গঙ্গায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাতেও তার নাম জড়ায়। রাজ্যে পালাবদলের পর রবিউলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। তাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা আগে দেগঙ্গা থানা চত্বরে উত্তেজনার আশঙ্কা ছিল, তাই ভোরেই তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর কঠোর নিরাপত্তার ঘেরাটোপে তাকে আদালতে পেশ করা হয়। বিশৃঙ্খলা এড়াতে গাড়ি থেকে নামানোর পর তাকে দৌড় করিয়ে আদালত কক্ষে ঢোকানো হয়। সেই সময় রবিউলকে লুঙ্গি তুলে দৌড়াতে দেখা যায়। এ নিয়ে দেগঙ্গার বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষের দাবি, এলাকায় মানুষ দীর্ঘদিন সন্ত্রাস, তোলাবাজি ও জমি দখলের রাজনীতির শিকার। শুধু একজনকে গ্রেপ্তার করলেই হবে না, গোটা চক্রের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাকে ডিম ছুঁড়ে মারার ঘটনা সামনে আসছে। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আদালতে পেশের সময় ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার দিকেও ডিম ছোড়া হয়। এই ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এদিন রবিউলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশের এই পদক্ষেপের কারণে আদালত চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্দেশখালীতে পুকুর থেকে উদ্ধার অস্ত্র, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হানায় পাকড়াও 4, ফেরার 1। বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হলো সন্দেশখালীতে। কুমড়াখালী, বাসন্তী এবং সন্দেশখালীর সারবেরিয়া বাজার সংলগ্ন একাধিক এলাকায় ব্যাপক অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তারপরে এই জলের তলা থেকে টেনে বের করা হয় লুকিয়ে রাখা বেআইনি অস্ত্র। ঘটনার তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সাফল্যের জন্য রাজ্যের পুলিশকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে করা পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স
কুমড়াখালী, বাসন্তী এবং সন্দেশখালীর সারবেরিয়া বাজার সংলগ্ন একাধিক এলাকায় ব্যাপক অভিযান চালায়। এই অভিযানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এই সফল অভিযানের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, এসটিএফ টিম এবং বসিরহাট পুলিশ জেলা কর্মীদের দ্রুত পদক্ষেপ ও অসাধারণ সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছি। বেআইনি অস্ত্র মজুদ এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি প্রদর্শন নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী লেখেন, দীর্ঘ বছর ধরে পূর্ববর্তী শাসনকালে এই ধরনের বেআইনি অস্ত্র মজুদ করা হতো এবং সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন ও সন্ত্রস্ত করার কাজে নির্মমভাবে ব্যবহার করা হতো। হিংসার এই সংস্কৃতির ফলে বহু বিরোধী রাজনৈতিক কর্মী, বিশেষ করে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো নিবেদিত প্রাণ বিজেপি কর্মীরা প্রাণ হারিয়েছেন। সেই অন্ধকার অধ্যায় এখন অতীত। আমাদের সরকার রাজ্যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র খুঁজে বের করে উদ্ধার করার কাজ আমরা অব্যাহত রাখব। অপরাধমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক সন্ত্রাসবাদকে রাজ্য থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। রাজ্যে শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্রের পরিবেশ বজায় থাকবে। এই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাব। আগামী সপ্তাহেই সংসদে অপারেশন লোটাস মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূলে শুরু হচ্ছে গৃহদাহ। রাজ্যে বিধানসভায় পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলে ভাঙন আসন্ন। প্রায় 18 জন সাংসদ দল ছাড়তে পারেন বলে খবর, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহে হঠাৎ করে দিল্লিতে উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে খবর। আগামী 8ই জুন সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ কেন অভিষেকের দিল্লি সফর, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে খবর। বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়কের 2/3 বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই লোকসভায় অপারেশন লোটাস শুরু হতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন তৃণমূল আত্মপ্রকাশ ঘটতে পারে। এক্ষেত্রে 2/3 সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবে সেই প্রক্রিয়া বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা 18 বা 19। ইতিমধ্যেই এই সংখ্যা চূড়ান্ত বলে খবর। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেককে দিল্লি পাঠালেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কি দূত হিসেবে তাকে পাঠানো হচ্ছে? এদিকে আগামী 8ই জুন সইজাল বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। তার আগে অসুস্থতার কারণ দেখিয়ে 10 দিন সময় চেয়েছিলেন তিনি, কিন্তু তা দেয়নি রাজ্যের গোয়েন্দা সংস্থা। স্পষ্ট জানানো হচ্ছে সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে হবে। প্রশ্ন উঠেছে, হাজিরা এড়াতেই কি আগেভাগে দিল্লি উড়ে গেলেন তিনি? চোখ বুজে থাকতে পারবো না, দলের ভুল ত্রুটি নিয়ে সরব হয়ে বড় বার্তা তৃণমূল বিধায়কের। নির্বাচনের মাত্র 1 মাসের মধ্যেই দলের অন্দরে ক্ষোভ ও নেতৃত্বের প্রতি সমালোচনার সুর চড়তে শুরু করেছে। এবার সরাসরি দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখেও দলের বিভিন্ন স্তরে চলমান ভুল ত্রুটি সংশোধনের দাবি জানালেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনের প্রেক্ষিতে বিধায়কের স্পষ্ট বক্তব্য, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের বিধায়ক, দলের আদর্শের প্রতি আমি অবিচল। যারা ভোটের 1 মাসের মধ্যে ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় বিশ্বাসঘাতকতা করছে, আমি তাদের সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি এবং থাকবো। তবে দলের অন্ধ সমর্থনের পরিবর্তে স্বচ্ছতা ও সংস্কারের পক্ষে সওয়াল করে কুণাল জানান, দলের বিভিন্ন স্তরে যে ভুলগুলি চলছে তা দেখে আমি চোখ বুজে থাকতে পারবো না। তৃণমূলের বহু কর্মী, ছাত্র, যুব নেতৃত্ব আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তারা দলের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। তাদের সঙ্গে আমি বসতে রাজি হয়েছি এবং তাদের কথা শুনবো। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি ঠিকই, কিন্তু বারবার একই ভুলের শরিক হব না। বিশ্বাসঘাতকতাও আমার সংস্কৃতি নয়। তবে এখন থেকে দলের ভিতরে ও বাইরে কান, চোখ, মস্তিষ্ক, হৃদয় ও মুখের পূর্ণ ব্যবহার করব। বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। বিশেষ করে দলের ভিতরে একাংশের বিরুদ্ধে তার এই বিদ্রোহী সুর ভবিষ্যতে কি কোনো নতুন সমীকরণের জন্ম দেবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। দলীয় স্তরে সংস্কারের দাবি জানিয়ে তিনি কার্যত নেতৃত্বের একাংশকে সতর্ক করার পাশাপাশি সাধারণ কর্মীদের ক্ষোভের প্রতি সহানুভূতি প্রদর্শন করলেন। তার বার্তা তৃণমূলের অন্দরে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। শেষে তিনি প্রত্যয়ের সাথে ঘোষণা করেন, জয় বাংলা। বর্তমানে লঞ্চে মধুচক্রে হানাহাতে গ্রেপ্তার 7 যুবক, উদ্ধার 9 মহিলা।
বর্ধমানের নবাবহাট এলাকায় একটি লজে মধুচক্রের আসর বসানোর অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে। সেই লজে হানা দিয়ে পুলিশ 7 যুবককে গ্রেপ্তার করে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে লজের ম্যানেজার। মধুচক্র থেকে 9 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নবাবহাটের ওই লজে দীর্ঘদিন থেকে মহিলাদের এনে মধুচক্রের আসর বসানো হতেও প্রচুর অচেনা মুখের ভিড় হতো ওই লজে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে অবৈধ কাজকর্ম করার অপরাধে বেশ কয়েকজন ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিভিন্ন এলাকা থেকে মহিলাদের ওই লজে আনা হতো। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, খণ্ডঘোষ ও দেওয়ান দিঘি সহ বিভিন্ন এলাকায় বাড়ি ধৃত যুবকদের। শুক্রবার রাতে নবাবহাট মোড়ের লজে পুলিশের একটি দল হানা দেয়। বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে ওই 9 মহিলা এবং 7 যুবককে হাতে নাতে ধরে। একই সঙ্গে লজের ভিতর থেকে মদ, গ্লাস, কন্ডোম আটক করে পুলিশ। নগদ কিছু টাকাও পাওয়া গিয়েছে। তদন্তের সাথে পুলিশ ওই লজের রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেছে। লজের মালিক ও ম্যানেজার এর সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ওই লজের ম্যানেজারকে হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ ওই লজে কতদিন ধরে মধুচক্রের আসর তা জানতে ওই লজের অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে। উদ্ধার হওয়া মহিলাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ছিল আজকের দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও বড় আপডেট। আগামীতে নতুন খবর ও এক্সক্লুসিভ তথ্য এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঙ্গে থাকুন কলকাতা সংবাদের। ধন্যবাদ।